সবাই, কেমন আছো তোমরা? অনেক দিন পর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গলার অবস্থা শুনে বুঝতেই পারছো, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড। যাই হোক, আমরা ফ্যামিলি সবাই, মানে আমার মাসি, মেসো, আমার পুচকু দুটো, আমার বৌদি, সবাই মিলে আমরা চলে গেছিলাম কল্যাণী বইমেলায়। কল্যাণীশ্বরী মন্দির থেকে আমরা পার করছিলাম, যেটা একদম কল্যাণী পুলিশ স্টেশনের পাশে অ্যান্ড স্টেডিয়ামের অপোজিটে। দারুণ একটা হোটেল তৈরি হয়েছে। আমি বহুদিন পর এই জায়গা দিয়ে পাস করছিলাম, তো আমার কাছে বেশ ভালোই লাগছিল। অনেকদিন পর এরকম ঘুরতে বেরিয়েছিলাম ফ্যামিলির সাথে, খুব এনজয় করেছি, খুব, মানে তোমাদের কি বলবো, কখনো কখনো ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা খুব দরকার হয়ে পড়ে, তাই না? আর কল্যাণী এত উন্নত হয়ে যাচ্ছে, মানে একটা টাইমে এই জায়গাগুলো পুরো অন্যরকম ছিল, এখন পুরোপুরি অন্যরকম। মানে কল্যাণীর টাইম স্পেন্ড করতে আমার এমনিই ভালো লাগে, আমি কল্যাণীর মেয়ে। তো বইমেলায় পৌঁছে গেছিলাম আমরা। 60 রুপিস করে সেদিন টিকিট কেটেছিলাম, কিন্তু শুনলাম গতকালকে নাকি 120 রুপিস করে টিকিট বিক্রি হয়েছে। তো আমি অনেক পরে ভিডিওটা ছাড়ছি, বুঝতেই পারছো, এডিট করার সময় পাইনি। এত সুন্দর পরিবেশ, আমরা তো রীতিমতো ওখানে প্রচুর খেয়েছি, প্রচুর এনজয় করেছি, ইভেন আমরা নেচেও নিয়েছি। হ্যাঁ, নন্দিস সিস্টার সেদিন এসেছিল, সেদিন আমরা এই মেলায় গেছিলাম। আমরা কিছু বইও কিনেছি, মানে বুক ফেয়ারে যাবো, বুক কিনবো না এটা তো হতে পারে না। প্রচুর বইপত্রও কেনা হয়েছে, কারণ আমি বই পড়তে ভীষণ ভালোবাসি। দেখো আমি সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম পুরো মেলাটা। অ্যাকচুয়ালি এটা সিপিতে হচ্ছে, সেন্টার পার্কে হচ্ছে। সেন্টার পার্কের মাঠটা অনেক বড়, এটা আমার খুব প্রিয় জায়গা। দুর্গাপুজোর সময় এখানে মানে শুধু বাহানা চাই না, তো আমরা দুর্গাপুজো থেকে শুরু করি, সারা বছর আমরা এখানে যাই। হ্যাঁ, আমি ভালোবাসি ঘুরতে, আমি মেলা পছন্দ করি, আমি ঘুরতে ভালোবাসি। তো চলে গেলাম মেলাতে, বাহানা পেয়েছিলাম সেদিন, প্রচুর কাজ করেছি সারাদিন, তারপরে মেলায় গিয়ে দেখো খিলখিলিয়ে হাসছি আমি। তো আর সবচেয়ে বেশি ভালো লেগেছে কালারফুল বেলুন, কালারফুল ফুলস, কত ফুল! এই ফুলগুলো মনে হয় ঘরে সব নিয়ে চলে আসে। হ্যাঁ, আমাদের ঘরে রাখা সম্ভব না এত জিনিস, তো আনাটাও সম্ভব নয়। অল্প জিনিস কেনাকাটা করেছিলাম। এই বেলুন্সগুলো দেখে আমার মনে হচ্ছিল কেন ছোটো বাচ্চা কোনো না, আমাদের সময় এই বেলুনগুলো কোথায় ছিল। তোমরা দেখতে পাচ্ছ, আবার এই আশপাশে ঘোরাঘুরি করছিলাম, সবাই বলছিলাম ছোটো বেলুনসও কিনছি। হ্যাঁ, তোমাদের কি বলবো, এত 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 মজা করেছি। মানে লাইফে সবচাইতে প্রিয় জিনিস যদি আমাকে জিজ্ঞেস করে, আমি বলবো আমাকে কেমন, বিকজ আমি বই পড়তে ভীষণ ভালোবাসি। প্রচুর বই পড়েছি একটা টাইমে, এখন হ্যাঁ, এখন টাইমের অভাবে একটু কমে গেছে, তবুও চেষ্টা করি মাঝে মাঝে এই জায়গাটাকে যেন না জীবন থেকে ছুটে যায়। অনেক কিছু জীবন থেকে ছুটে গেছে, এটাকে ছাড়তে আমি চাই না। গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, কেউ যদি আমাকে গল্পের বই পড়তে দিতে চাও প্লিজ দিও। হ্যাঁ, আমি খুব ভালোবাসি, আমি পড়তে ভালোবাসি, কিন্তু হ্যাঁ একটু সময় নিয়ে পড়ি, এটাই যা। এখন একবারে পুরো বই শেষ করতে পারি না। এখানে ছায়া প্রকাশনী থেকে শুরু করে পত্রলেখা প্রকাশনী, প্রচুর 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 প্রকাশনী থেকে এখানে স্টল দিয়েছিল। আর আমি প্রত্যেকটা স্টল ঘুরেছি, এমন কোনো স্টল আমি বাকি রাখিনি যে আমি পুরো ঘুরিনি। মানে এত সুন্দর সুন্দর বুকস ছিল, গল্পের বই ছিল, মনে ছিল সবই নিয়ে নিই, কিন্তু হ্যাঁ বাজেটটাও দেখতে হবে, নিজের পকেটটাকেও দেখতে হবে, তো নিতে পারিনি। তারপরে ওখান থেকে মানে সত্যি কথা বলতে কিছু বুকস যেগুলো আমার মনে হয়েছিল যে নেওয়া দরকার, কিন্তু আমি নিতে পারিনি। এবার নেক্সট টাইম আমি বুক ফেয়ারে গিয়ে নেবো। আমি কলকাতা বুক ফেয়ারটাও এবার যাব, তো ইচ্ছা আছে ওখানে গিয়ে নেব। আর আমার মেসোমণি বলছিল তোমার যেটা ভালো লাগে তুমি নিয়ে নাও, তো না, কন্ট্রোল করেছি নিজেকে অনেকটাই। একটা সবচেয়ে ভালো জায়গা দেখলাম, যেটা হচ্ছে আমার খুব মন টেনেছিল, যে আমি তোমাদের সাথে শেয়ার করতে, যে ফটোসগুলো আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের বিভিন্ন ফটোসকে এখানে একটা মানে একটা রুম করা হয়েছিল, যেখানে প্রদর্শনী হাউস করা হয়েছিল। ক্রিকেটারদের ফটোস দিয়ে এই গ্যালারিটা তৈরি করা হয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। অনেকের ছবি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো প্লিজ এসে করো, কারণ আমার আশপাশে প্রচুর আওয়াজ হচ্ছে, বুঝতেই পারছো, গাড়ি ঘোড়া সব যাচ্ছে, রাস্তার পাশে বাড়ি যা হয়। তো ক্রিকেটার্সদের বিভিন্ন রকম, আমাদের মহারাজা ধোনি,
সচিন তেন্ডুলকর সবার ছিল, নট অনলি দ্যাট, আমাদের ওমেন্স টিমেরও অনেকের ফটো এখানে ছিল। মহারাজার কিছু কিছু ছিল আমাদের, মানে সেই লিজেন্ডদেরই বলা যায়, লিজেন্ডদের সব ছবি। এই যে আমাদের ইন্ডিয়ান গ্রুপের ছবিও রয়েছে। মানে আই এম প্রাউড, আমি ফিলিং প্রাউড অ্যাকচুয়ালি। আমি খুব প্রাউড ফিল করি আই এম ইন্ডিয়ান, দ্যাটস ওয়াই। তো এখান থেকে আমরা হ্যান্ডমেড জুয়েলারির ওখানে গেছিলাম, ওখানে বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছিল, সেগুলো দেখছিলাম। আমি কিনেছি, কিছু জিনিসপত্র কিনেছি, সেগুলো সত্যি কথা বলতে দেখানো হয়নি ভিডিওতে। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই এমনি 17 মিনিটসের ভিডিও অলরেডি হয়ে গেছে। শুধু বুকগুলোই তোমাদের দেখালাম। বাচ্চাদের জন্য দারুণ দারুণ স্টল ছিল, দারুণ দারুণ। আমরা ছোটোবেলায় প্রচুর স্টিকার কিনতাম, আমাদের জেনারেশনের বাচ্চারা বিশেষ করে স্টিকারের প্রতি একটা যোগ ছিল। এখনকার দিনে বাচ্চাদের আছে, অতটা আমাদের মতো মনে হয় না। আমরা তো একটা ডায়েরি বানিয়ে দিতাম। ধন্যবাদ সবাইকে। গানও ছিল। এই যে বললাম ভালো ভালো খেয়েছি, এটা হচ্ছে কুলচা পিৎজা। মানে আমি ফার্স্ট টাইম টেস্ট করছি, আমার অত একটা ভালো লাগেনি। মনে হচ্ছে শুধু ব্রেডগুলো দিয়ে ওপরে চিজ দিয়ে বানিয়ে দিয়েছে কুলচা পিৎজা, আমার এতটা ভালো লাগেনি। এবং সত্যি কথা বলতে আমি একটুখানি টেস্ট করেছিলাম শুধু, তারপর আমার বাচ্চাগুলোকেই খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার একদম ভালো লাগেনি। শুধু চিজ আর চিজ, সেটা আমি বাড়িতেও মনে হয় বানাতে পারবো এইরকম। আমার এত একটা ভালো লাগেনি কুলচা পিৎজা। আমি পিৎজা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার এটা ভালো লাগেনি। কুলচা পিৎজা খেয়েছি, মানে খুব যে এটা ভালো লেগেছে তা নয়, এটার টেস্ট আমার মানে খুব ভালো লাগে না, ঠিক আছে। ব্রেড ফ্রেড দেওয়া মানে নর্মাল পিৎজাই আমার কাছে বেটার কুলচা পিৎজার থেকে। মানে আমি জাস্ট টেস্ট করেছিলাম, আমি চিজ খেতে খুব ভালো হতো, চিজটাই আগে মুখে তুলে নিয়েছিলাম। তা ওখান থেকে আমার একটুখানি রোল, একটু কী বলবো, রোলটা আমাদের কিছু খেতে ভালোবাসে, ওর জন্য রোল নিয়ে নিয়েছিলাম। আমি ওকে বলছিলাম যে বাবা রিভিউ দাও, বলো কেমন লাগছে। ও গরম এত ছিল যে ও ওটা মুখে দিতেই পারছিল না। ও বলছিল গরম গরম, আমি খেতে পারছি না। তো আমি আজকে একটা রোলটা আমি টেস্ট করেছিলাম, তো আমার খুব একটা খারাপ লাগছে, ঠিক আছে। এগরোলের মতোই ছিল। পুরো মানুষ পা ব্যথা হয়ে গেছে, তাই না? পা ব্যথা হয়ে গেছে। গরম গরম আমার একদমই এটা মুখে দিতে পারছিল না। বাবা বলছিল তার গরম গরম হয়েছে, ভয়েসটা আসেনি। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম, কেউ একটু ঘুগনি খেলো, কেউ একটু বার্গার খেলো। একদিন আগে আমি আর মাসিমণি এখানে কিন্তু টেস্ট করি, কারণ হচ্ছে আমরা তারপর চলে এসেছিলাম ফিশ ফিঙ্গার খাবো।
सूरज चंदा मोड़ नाच लो, अब तो ताबड़ तोड़ नाच लो, मैं तो बच्चा रे। ओ चप्पल तारे तोड़ नाच लो, सूरज चंदा मोड़ नाच लो, अब तो ताबड़ तोड़ नाच लो, मैं तो बच्चा रे। आवारा मैं किस दिल्ली में पूछ गया, कोई तो रुको तो जाऊंगे, इसका मोरा मैं जाऊं, मैं किसी को भूलूं, जिसका मैं हारा हो जाऊं रे। दिल हारा रे, दिल हारा हारा, दिल हारा हारा मैं प्यार, ओ यारा रे। दिल हारा हारा, दिल हारा हारा मैं प्यार, ओ यारा रे। दिल हारा हारा, दिल हारा हारा मैं प्यार। নাচা শুরু করলাম, নাচানাচি করতে করতে আমার নিচে হচ্ছে একটু বাচ্চারা বাচ্চা হয়ে গেছে। আমরা সবাই একটু ডান্স করছি, চলো তোমরা দেখতে থাকো।